তো আগের ভিডিওতে আমরা বলছিলাম যে আমরা এই ডম থেকে বা ডকুমেন্ট থেকে যে কোনো একটা এলিমেন্টকে খুঁজে বের করতে পারি। তো খুঁজে বের করার অনেকগুলো উপায় আছে। তো একটা উপায় হচ্ছে বা কতগুলো উপায় আমরা দেখব। সো প্রথমত আমরা এটাকে সরাই ফেলি। তো আমরা যদি এইখানেও যাই, ধরো আমরা ব্রাউজারেই আগে দেখি, আপাতত আমাদের জন্য ইজিয়ার হইলো। ধরো আমাদের এই জিনিসটা রেডি আছে, এটাকে আমরা যদি হচ্ছে এটাকে সেভ করে স্ক্রিপ্টটা একটা আপাতত রেখে দিলাম এবং এই জায়গাটায় আসলাম। আসার পরে আমরা যদি কোনো একটা ডকুমেন্ট লিখলাম, ডকুমেন্ট ডট, তারপরে যদি আমরা গেট লিখি, তাহলে আমরা অনেকগুলো জিনিস এখানে দেখতে পাবো এবং এই জিনিসগুলো তোমার মাঝে মধ্যে কাজে লাগবে। তো একটা খাতা কলম নিয়ে এই জিনিসগুলো লিখে ফেলো আর কি। তো প্রথমেই আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এই জায়গাটায়, এটা একটু কম কাজে লাগবে, সেটা হচ্ছে গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম। তো এখানে খেয়াল করো, এটা আছে কি গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম, তার মানে একাধিক এলিমেন্টস পাওয়া যাবে, একটা হলে কিন্তু সিঙ্গেল বলতো। তো এলিমেন্টস বাই ট্যাগ নেম, ধরো তুমি যদি এইখানে তুমি যদি জানো এখানে যে ট্যাগ নেমগুলো আছে, একটা হচ্ছে পি ট্যাগ এবং এরকম কয়েকটা আছে। ধরো আমি এখানে আরও স্পেসিফিক লিখে দেই যে মাই ফার্স্ট প্যারাগ্রাফ বা কিছু একটা। আচ্ছা, আর এইটাকে আর একটু স্পেসিফিক লিখে দেই, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। দিস ইজ দ্য সেকেন্ড প্যারাগ্রাফ এবং প্যারাগ্রাফের ট্যাগটাকে আমি ঠিক করে দিয়ে দিলাম। তো আমার দুইটা প্যারাগ্রাফ আছে। তো এই জায়গাটায় এসে আমি যদি বলি যে আমার এই যে আছে এটা দেখাচ্ছে দুইটা, দরকার আমরা একটু বড় করে দেখি যাতে তোমার দেখতে সুবিধা হবে। এখন আমি কি বলতেছি, আমি বলতেছি হেই ডকুমেন্টের মধ্যে গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম, এবং এখানে যদি আমি একটা ট্যাগ নেম দিয়ে দেই, তাহলে কি হইলো, একটা ট্যাগ নেম, শুধু নামটা দিব কিন্তু ট্যাগ লিখবো না, জাস্ট নামটা লিখবো, এই যে প্যারাগ্রাফ ট্যাগ। তাহলে আমি যদি এন্টার মারি তাহলে আমাকে বলবে যে এটা HTML কালেকশন। তো এটাকে একটা সময় নোড লিস্ট বলতো, বাট ইদানিংকালে একটু নাম চেঞ্জ করে এই HTML কালেকশন বলতেছে। বাট যাই হোক, এটা অনেকগুলা ট্যাগ তোমাকে দিয়ে দিবে। যদি এক্সপান্ড করো তাহলে দেখবা 0 এবং 1, মানে সে দুইটা পাইছে। এই হবার করলে বা এক্সপান্ড করলে তুমি দেখতে পারবা এটাতে অনেক কিছু জিনিস আছে। অনেক কিছু পরে গিয়ে তুমি দেখতে পারবা এই যেই এর ভিতরে ইনার HTML বা ইনার টেক্সট কি আছে, এই মাই ফার্স্ট প্যারাগ্রাফ, তার মানে এটাকে বোঝাচ্ছে। এবং এইটাকে তুমি যদি স্টপ করে দিতে পারো, ওই যে অবজেক্ট বলছিলাম না, একটা অবজেক্ট অনেকগুলো প্রপার্টি থাকে, তার নিচে অনেক প্রপার্টি থাকে, এইটাই হচ্ছে সেই অবজেক্ট মডেল, মানে একটার নিচে একটা। সেটা আপাতত অত না বুঝলেও চলবে, বাট তুমি বুঝতেছো যে তুমি চাইলেই তুমি যতগুলো প্যারাগ্রাফ আছে সেটাকে খুঁজে বের করতে পারো। যদি কোনো ক্ষেত্রে তোমার যদি একটাও থাকে তাইলে তুমি খুঁজে বের করতে পারো যে ডকুমেন্ট, যে গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম যদি করতে চাও, তুমি যদি H3-কে পেতে চাও, তুমি তাহলে H3-কে এখান থেকে পেতে পারো। এটা একটা কালেকশন হবে, এটা একটা অ্যারের মতো একটা কিছু হবে, পুরোপুরি হবে না কিন্তু অ্যারের মতো একটা জিনিস হবে আর কি। তো যাই হোক, এখানে তোমার একটা জিনিস আছে, তুমি বুঝতে পারবো যে এটা H3-এর ভিতরে আবার তুমি নিচে যাও, এটা অনেক প্রপার্টি আছে, তার মধ্যে একটা আছে ইনার HTML, তার মানে তার ভিতরে যদি কোনো HTML থাকে। ধরো এরকম হইতে পারতো যে তুমি প্যারাগ্রাফ দিলে বা আমরা সেকশনটাকেই খুঁজি, তাহলে বুঝতে পারবো জিনিসটা আসলে ডিফারেন্সটা বুঝতে পারবো ইনার HTML আর ইনার টেক্সটের মধ্যে। তো আমরা কি করলাম, আমরা একটু আপার অ্যারো চাপ দিয়ে এখানে H3 না লিখে এখানে লিখে দিলাম সেকশন, বা এখানে মেইনই লিখে দেই। মেইন লিখে দিলে আমরা মেইনটাকে পাইছি, এখানে মেইন ট্যাগ। এখন যদি আমরা নিচের দিকে স্ক্রল করে যাই তাহলে তুমি দেখবা এই ইনার HTML মানে ভিতরে যে HTML-টা আছে মেইনের ভিতরে, সেই HTML-টা পুরোটা এখানে দিচ্ছে। আর ইনার টেক্সট মানে লেখা যেটা আছে সেইটা, তার মানে প্লেন লেখা যেটা আছে এক্সপ্লোরিং ডম, এটা যে একটা H3 ট্যাগ, এটা কিন্তু তুমি বুঝবা না যদি তুমি ইনার HTML-টা না দেখো। সো তুমি বুঝতে পারছো যে গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম দিলে তুমি যে কোনো একটাকে খুঁজে বের করতে পারো। এবং তুমি জানো আমরা যদি কোনো একটা স্পেসিফিক কাউকে যদি খুঁজতে চাই বা কোনো একটা স্পেসিফিক কাউকে যদি স্টাইল দিতে চাই, তাহলে আমরা কিভাবে স্টাইল দিই সেটা তোমার নিশ্চয়ই মনে আছে। যে আমি যদি এই প্যারাগ্রাফটাকে শুধু স্টাইল দিতে চাই তাহলে আমি কি করব, মনে আছে? চিন্তা করে বলো, চিন্তা করে দেখো। এইখানে কিছু একটা দিতে হয় ভাই, কিছু একটা দিতে হয়, এটা তো আমিও জানি, কিন্তু কিছু একটা কি, যদি স্পেসিফিক একটা প্যারাগ্রাফে বা স্পেসিফিক কোনো একটা ট্যাগে আমরা স্টাইল দিতে চাই, তাহলে সেখানে আমরা একটা আইডি লিখে ফেলি। যেমন এটা আইডি লিখলাম যে হচ্ছে মেবি ফার্স্ট নামে একটা আইডি দিলাম। তো আইডি দিলে আমি ডেফিনেটলি আইডি দিয়ে স্টাইল দিয়ে দিতে পারি কিছুটা যদি চাই। আবার আমি চাইলে এই আইডি দিয়েও কিন্তু একটা এলিমেন্টকে এই আমার HTML ফাইলের ভিতর থেকে খুঁজে বের করে ফেলতে পারে।
তো এই খুঁজে বের করে ফেলার সিস্টেমটা হচ্ছে এইরকম যে এইখানে আমরা যখন ওই যে ডকুমেন্ট দেখতেছিলাম না, টু এই বেটা যা, এখান থেকে তোকে দেখতে চাই না, এই যে ডকুমেন্ট লিখলাম, তারপরে গেট, এই যে প্রথমটাকে এলিমেন্ট বাই আইডি, তার মানে এই যে আইডি নামের একটা জিনিস তৈরি করছি, এই নামটা দিয়েই, শুধুমাত্র এই নামটা দিয়েই ওই স্পেসিফিক একটা এলিমেন্টকে খুঁজে বের করতে পারো। এই জন্য চিন্তা করে দেখবা বা খেয়াল করে দেবে, এটা কিন্তু এলিমেন্টস বলে নাই, শুধু এলিমেন্ট বলছে। তুমি যদি গেট লেখো, এখানে গেট লেখো, তাহলে দেখবা এলিমেন্টস বাই ক্লাস নেম, মানে ক্লাস নেম নিয়ে খুঁজলে একাধিক পাবা, কারণ তুমি জানো একটা সেম ক্লাস তুমি একাধিক এলিমেন্টের মধ্যে অ্যাপ্লাই করতে পারো, কিন্তু আইডি শুধুমাত্র একটা নির্দিষ্ট আইডি একটা এলিমেন্টেই তুমি অ্যাপ্লাই করবা। সেমভাবে হচ্ছে ধরো এই গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম, ওই যে পি দিয়ে খুঁজছি, যতগুলো মিস করেছি সবগুলো দিয়ে দিছে, তো এই টাইপের একটা জিনিস আর কি। সো আমরা গেট এলিমেন্ট বাই আইডি দিলাম এবং আমরা নাম দিছি ফার্স্ট, তাইলে কি হবে আমাদের এই কোটেশনটা যদি আমরা শেষ করে ফেলি তাহলে কিন্তু গেট এলিমেন্ট ওটাকে রিলোড করতে হবে, রিলোড না করলে আসলে সে পাবে না। আমরা সেভ করছি, এখন দেখা যাবে ওই স্পেসিফিক প্যারাগ্রাফটাকে পাইতেছে। আর ডকুমেন্ট হয়ে গেল বাটা ডকুমেন্ট গেট এলিমেন্টস বাই যদি ট্যাগ নেম দেই তাইলে কিন্তু সে ওই যে দুইটা প্যারাগ্রাফ সেই দুইটাকে পাবে, কারণ আমি বলছি প্যারাগ্রাফ ট্যাগ যতগুলো আছে ওগুলো আমরা দাও, তাহলে সে প্রথম দ্বিতীয় পাইছে। বাট আমি যখন বলতেছি যে না ফার্স্ট আইডি লেখা যে এলিমেন্ট আছে সেটা আমার লাগবে, তাহলে তুমি সেটাকে পেয়ে যাচ্ছ। এখন চাইলে তুমি এই যে ফার্স্ট এলিমেন্ট বাই আইডি এটা নিয়ে তুমি অনেক ঘষা মাজা করতে পারো, যে এটার একটা স্টাইল দিতে চাই আমি বা কিছু একটা করতে চাই, তো তুমি একটা স্টাইল যদি দাও দেখবা যে এই গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম না সরি গেট এলিমেন্টস বাই আইডি এইটার যদি তুমি স্টাইল দিতে চাও তাহলে দেখবা স্টাইল অনেক হাবিজাবি জিনিস আছে, এবং তুমি চাইলে যে কোনো কমন স্টাইল এখানে দিয়ে দিতে পারো। জাস্ট আপাতত একটু কঠিনভাবে যদি করি কালার ইকুয়ালস টু তুমি রেড দিয়ে দাও, তাহলে দেখো এই দিলে তুমি এই টেক্সট কালারটা রেড কিন্তু হয়ে গেছে। দেখো তুমি এটা কিন্তু চাইলে জাভা স্ক্রিপ্টের মতো করতে পারতে, এখানের মধ্যে করতে পারো যে ডকুমেন্ট এই দেখো গেট এলিমেন্টস বাই আইডি এখানে কিন্তু আছে, এলিমেন্ট বাই আইডি কোন আইডি দিয়ে পাইতে চাই ফার্স্ট, তুমি চাইলে এটাকে ধরো একটা ভেরিয়েবলও রাখতে পারো, সরাসরিও অ্যাপ্লাই করতে পারো। ধরো আমি একটা ভেরিয়েবলে রাখলাম বার ফার্স্ট ইকুয়ালস টু এই জিনিসটা আমি পাইলাম। পাওয়ার পরে আমি এখন কি করব, আমি এটাকে একটু উপরের দিকে উঠাই ফেলি, পাওয়ার পরে আমি এইটাকে করলাম যে এই যেই ফার্স্ট এলিমেন্টটা আছে এইটার একটা তুমি স্টাইল সেট করো। কি স্টাইল সেট করবা, স্টাইল ডট কালার বা অন্য জিনিসও তুমি অ্যাড করতে পারো, স্টাইল ডট কালার ইকুয়ালস টু মেবি আমি গ্রিন দিয়ে দিলাম। তো দেখছো আমি চাইলে কিন্তু জাভা স্ক্রিপ্ট দিয়েও এই স্টাইলটা চেঞ্জ করে ফেলতে পারি। এখানে রিলোড দিলাম গ্রিন হয়ে গেল। আমি যদি এবার এখানে এসে চেঞ্জ করি যে না এটা তুমি রেড কালার হয়ে যাও, আবার জাভা স্ক্রিপ্ট দিয়ে তাকে কিন্তু আমি লাল বাতি জ্বালাই দিতে পারছি। সো এখান থেকে আমরা বুঝতে পারছি যে তুমি চাইলে আইডি দিয়ে কোনো একটা এলিমেন্টসকে খুঁজে বের করে ফেলতে পারো, তুমি চাইলে ট্যাগ দিয়েও খুঁজে বের করতে পারো, এবং সেটাতে তুমি যে কোনো রিজনেবল স্টাইল অ্যাপ্লাই করতে পারো। যেমন ধরো একটা জিনিস শুধু খেয়াল রাখবা, ধরো আমি স্টাইলের কথা শুধু দেখাচ্ছি যে স্টাইল কালারটাকে সেট করছে, তুমি চাইলে ধরো ফন্ট সাইজ বা এরকম জিনিস সেট করতে পারো। ধরো তুমি এই ফন্ট যদি করো ফন্ট সাইজ, তো এখানে একটা জিনিস খেয়াল করবা, তুমি সিএসএস যদি একটা স্টাইল প্রপার্টি লেখো সেক্ষেত্রে বা স্টাইল রুল লেখো সেক্ষেত্রে তুমি লেখো কি এই ফন্ট হাইফেন ছোট হাতের সাইজ বা ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ব্যাকগ্রাউন্ড কি লেখো ওখানে ব্যাকগ্রাউন্ড তারপর হাইফেন কালার লিখতে। এইখানে জাভাস্ক্রিপ্টের মধ্যে লিখতে গেলে তুমি হাইফেন নামের মধ্যে ইউজ করতে পারো না, সেই জন্য ওরা ক্যামেল কেস যেটা এটা করে দিয়ে জাস্ট সিকে বড় হাতের করে দিচ্ছে কালার। এখন তুমি যদি ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিতে চাও যে আমি ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো করতে চাই, বাস সেভ করলাম। এখন তুমি যদি এটাকে রিলোড করো তাহলে কিন্তু এই যে এটা ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে গেল। তুমি একাধিক স্টাইল ইউজ করতে পারো, যে তুমি এই যে ফার্স্টের স্টাইল সেট করে দিতে পারো যে কালার, মেবি কালারটা দিয়ে দিলা হচ্ছে গ্রিন, তারপরে তুমি চাইলে এটা দিতে পারো ফার্স্ট স্টাইল মেবি হচ্ছে ফন্ট সাইজ দিয়ে দিলা ইকুয়ালস টু হচ্ছে ধরো হচ্ছে এই 15 পিক্সেল বা কিছু একটা, তো তুমি এইভাবে করতে পারো। আরও অনেকভাবে করা যায়, আমরা একভাবে দিলাম, এটা কত 15 পিক্সেল ছোট হয়ে গেছে, এটাকে আমরা যদি হলে 45 পিক্সেল দিলাম, দেওয়ার পর আমরা এটাকে রিলোড করি তাহলে বিশাল বড় 45 পিক্সেল হয়ে গেল। তার মানে তুমি বুঝতেছো যে তুমি জাভা স্ক্রিপ্ট দিয়ে কোনো একটা এলিমেন্টের স্টাইল চাইলে কন্ট্রোল করতে পারো, শুধু স্টাইল না আরও অনেক বিহেভিয়ার তুমি কন্ট্রোল করতে পারো। সো এখানে আমরা একটা জাস্ট নমুনা দেখাইলাম যে একটা এলিমেন্টকে কিভাবে একটা স্পেসিফিক জিনিস দিয়ে আমরা ধরে নিয়ে আসতে পারি। সো এই ধরে নিয়ে আসার বেসিক গেট এলিমেন্ট বাই আইডি অথবা গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম
এই দুটা জিনিস আমরা এই ভিডিওতে দেখছি, আরও কাছাকাছি জিনিসগুলো দেখব নেক্সট ভিডিওতে।